বন্ধুরা নমস্কার, যতন খুলুমখা। আজকে ভারতরত্ন সংঘের অফিস বিল্ডিংটি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। টিভির পর্দাতে যে ছবি দেখলাম তাতে দেখা গেছে বুলডোজার দিয়ে টেনে নামিয়ে দিয়েছে, মাটিতে ধূলিসাৎ করে দিয়েছে বিল্ডিংটি। কিছুদিন আগে পর্যন্ত যে প্রতাপশালী ক্লাব ভারতরত্ন সংঘের নাম শুনলে অনেকে ভয় পেত, অনেকে এই ক্লাবের কর্মকর্তাদেরকে নিয়ে নানান ধরনের গল্প বানাতো। সেই ক্লাব, যে ক্লাব যখন যারা শাসন ক্ষমতায় থাকে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে যেত, আগে সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলা হতো এবং এখন গত কয়েক ধরে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলা হয়, সেই ক্লাবের বিল্ডিং প্রশাসন বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারে কোনোদিন, এটা কেউ ধারণাই করতে পারেনি। আমাদের রাজ্যে বিরোধী দলের অফিসগুলো ভেঙে দেওয়ার কথা আমরা শুনেছি, কখনো দলীয় উদ্যোগে, কখনো সরকারি উদ্যোগে, এরকম অভিযোগ বিভিন্ন সময় এসেছে। দেশের বিভিন্ন জায়গাতেও বুলডোজার দিয়ে বিভিন্ন ধরনের বিল্ডিং, কখনো পেট্রোল পাম্প, কখনো কারোর বাড়ি, কখনো কারোর অফিস ইত্যাদি ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। দেশে একটা বুলডোজার সংস্কৃতি তৈরি হয়েছে, এই কথাও বলা হয় অনেকে। আবার উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের পরে বিজেপির অনেক নেতার মুখে এই বুলডোজারের কারণে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার কারণে ভোট কমে গেছে, এই কথাও বলা হয়েছে। অনেক সিট হারানোর পেছনে বুলডোজার কালচারটাও, বুলডোজার সংস্কৃতিও অন্যতম দায়ী বলে বলা হচ্ছে। আমাদের ত্রিপুরাতে কিছুদিন আগে অমরপুরে একটি পরিবারের বোধহয় প্রধানমন্ত্রী আবাস যোজনা দেয়া ঘর, সেখানকার পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা, যারা শাসক দলের হলে তো মহাশক্তিশালী, কোনো সন্দেহ নাই, ভগবানকেও তারা ভগবানের বাড়িঘরও ভাঙার হয়তো ক্ষমতা হতে পারে, কারণ যেহেতু শাসক দলীয় সেহেতু তো শাসন ক্ষমতা যার কাছে আছে, তার কাছে পুলিশ আছে, তার কাছে সেনাবাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, তারপরে বাইক বাহিনী আছে, আরও অনেক কিছু আছে। সুতরাং ভগবানের বাড়িঘরও যদি চায় তারা ভাঙতে পারে। একটি গরিব পরিবারের, গ্রামীণ একটি গরিব পরিবারের আপনার একটি ঘর, যেটা সরকার থেকে দেওয়া হয়েছিল এবং এটা সরকারের লোকেরা গর্ব করে বলার কথা, তাদের যেটা প্রচার করে তারা মানুষকে দেখাতে পারত যে দেখো গরিব পরিবার, এদেরকে আমাদের সরকার ঘর দিয়েছে। সেই ঘরটা তারা ক্ষমতা দেখাতে গিয়ে সেই ঘরটা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়ো করে দেয়। যাই হোক, পরবর্তী সময়ে রাজ্য সরকারের প্রধানের দৃষ্টিতে যাওয়ার পর তিনি তাদেরকে ডাক বাংলোতে রাখার, স্বল্পকালীন সময়ের জন্য রাখার ব্যবস্থা করেছেন। এটা তো ডেফিনেটলি ভালো দিক, এবং হয়তো বা সেই ঘরটা, তাদের বাড়ি ঘরটা হয়তো আবার সরকারি উদ্যোগে সম্পূর্ণভাবে তৈরি করে দেওয়া হবে। কিন্তু এটা ব্যতিক্রমী ঘটনা। এই ক্ষেত্রে এটা রাজ্যের সরকার প্রধানের দৃষ্টিতে যাওয়ার কারণে এবং তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার কারণে এই ঘটনাগুলো পরবর্তী সময় ঘটেছে। কিন্তু যেটা এর আগে ঘটে গেছে, বুলডোজার দিয়ে এই বাড়ি ঘরটা ভেঙে দেওয়া, সেটা কিন্তু সরকারের সমর্থক যারা, শাসক দলীয় কর্মী সমর্থক নেতা যারা, তাদের জীবনে কিন্তু একটা বড় কলঙ্ক লেপন করে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে, সেই মেয়েটা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যে মেয়েটা যেভাবে দৃঢ়তার সঙ্গে এই ঘটনার নিন্দা করেছে এবং এই ঘটনাটি সে ব্যাখ্যা করেছে, সেটা কিন্তু আস্ত একটা সরকার এবং আস্ত একটা শাসক দলের জন্য লজ্জায় মাথা হেঁট হওয়ার মতন বিষয় হয়েছে। সেই সরকারের আমলেই, সেই শাসক দলের ক্ষমতা সম্পন্ন রাজত্বকালে ভারতরত্ন সংঘ, যে সংঘের এর আগেও বিভিন্ন সময়ে যারা প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি ছিলেন, তারাও শাসক দলীয় সমর্থক, স্থানীয় স্তরের নেতা হিসেবেই তারা পরিচিত। বর্তমানে যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি হিসেবে, আমি দেখেছি ওনার নাম, উনি আমার পরিচিত, ব্যক্তিগতভাবে পরিচিত, কারণ এক সময় রাজনীতিতে তিনি আমার সঙ্গে কাজ করেছেন। ভদ্রলোক হিসেবে পরিচিত, বিজেপির দুঃসময়ের কর্মী, এত কোনো সন্দেহ নাই, এবং তিনি এলাকাতে বদনাম টদনাম আছে বলে আমি কখনো শুনিনি। কিন্তু শাসক দলের লোক তো সেই শাসক দলের পরিচিত লোকদের দ্বারা পরিচালিত আপনার একটি ক্লাবের বিল্ডিং যখন আজকে ভেঙে দেওয়া হয়েছে, তার পেছনে যুক্তি দেখানো হয়েছে নাকি এটা খাস জমিতে বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এবং সরকারি জমিতে
কারোর কোনো সে বিল্ডিংই বানাক বা অন্য কিছুই বানাক উইদাউট পারমিশন, সেটা অবৈধ, এতে কোনো সন্দেহ নাই, সেটা বেআইনি, এতেও কোনো সন্দেহ নাই। সুতরাং সেই ব্যাপারে সরকারের অ্যাকশন নেওয়ার অধিকার রয়েছে। কিন্তু রাজ্যে আরও এরকম অনেক জায়গা রয়েছে যেখানে সরকারি জায়গাতে কোনো না কোনো অবৈধ নির্মাণ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে সরকার নিশ্চুপ, সরকার কথা বলে না। এর আগে সিপিএম যখন ক্ষমতায় ছিল তারা কথা বলতো না, এখন বিজেপির সময় তো কথা বলার প্রশ্নই আসে না, কংগ্রেস রাজত্ব কথা বলে না। সবাই মনে করে যে ওই যে অবৈধ নির্মাণ, তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রাজনীতিতে করে নিলে বরং অনেকের হয়তো অনেক ধরনের সুবিধা হয়। কিন্তু এইটা একটা ভারতরত্ন সংঘের বিল্ডিংটা ভেঙে গুড়িয়ে দেওয়া। তারপরে আজকে সকালবেলা পত্রিকাতে সংবাদ দেখলাম আগরতলা শহরে আর একজন প্রতাপশালী ব্যক্তি, যার স্ত্রী আপনার মিউনিসিপ্যালিটির বড় নেত্রী, যিনি নিজেও একজন বড় নেতা হিসেবে পরিচিত, তার তৈরি করা দোকান নাকি ভেঙে দেওয়া হয়েছে এবং সেই দোকানগুলিও নাকি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল, তার কারণে ভেঙে দিয়েছে। তো এটা কি শুরু হলো? এটা একটা মানে অদ্ভুত আশ্চর্য ব্যাপার যে শাসক দলের নেতাকর্মীদের যদি অবৈধ নির্মাণ থাকে তাহলে এই সরকারই আবার ভাঙছে। এটা গত 6 বছরে এর আগে এই ধরনের চিত্র দেখা যায়নি। এরকমটা ঘটার মাধ্যমে একটা বার্তা কিন্তু যাচ্ছে। সে বার্তাটা হলো, সময় চিরদিন কাহারও সমান নাহি যায়। গতকালকে পর্যন্ত যে ব্যক্তি নিজেকে মহাপ্রতাপশালী মনে করেছিল, যে ব্যক্তি হয়তো ভেবেছিল স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের তিনি অধীশ্বর, ত্রিভুবনের তিনি মালিক, ত্রিভুবনে যা খুশি তা করবেন, দেবতারাও কিছু করতে পারবে না, দৈত্যরাও কিছু করতে পারবে না, স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বরও তার কিছু করতে পারবে না, সেই রকম ব্যক্তিরাও কিন্তু সময়ে সময়ে অসহায় হয়ে যায়। এটা কোনো সরকারের ক্ষমতা না, এটা কোনো রাজনীতির ক্ষমতা না, এটা সময়ের ক্ষমতা। সময়ের ক্ষমতার কারণে যে সিপিএম 35 বছর ত্রিপুরা রাজ্যে রাজত্ব করেছে, একটানা 25 বছর ক্ষমতা ভোগ করেছে, যে সিপিএম এর রাজত্বে বলা হতো গাছের পাতা নড়ার আগে সিপিএম পার্টি অফিস থেকে, লোকাল কমিটির অফিস থেকে পারমিশন নিয়ে নিতে হতো, যে সিপিএম এর ক্ষমতা মানুষ বাড়ি ঘরের কাছাকাছি পর্যন্ত অনুভব করত, শহরে যতটা তার চেয়ে অনেক বেশি গ্রাম পাহাড়ে মানুষ অনুভব করত, সেই সিপিএমের নেতারা আজকে আপনার শুধু একটা গান তারা মানে বাজান, কারণ অধিকাংশ তো বৃদ্ধ হয়ে গেছেন, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারা এখন আর তাদের সুন্দর দিনগুলি ওই মানে স্বপ্নের মধ্যে আসে, অতীতের স্মৃতির রোমন্থনের মধ্যে আসে। তো সময়ে তাদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। যাদের ক্ষমতার দম্ভ একটা সময় আকাশ ভেদ করে, আকাশের ওপরেও যদি কিছু থাকে সেইখান পর্যন্ত পৌঁছে গেছিল, আজকে তারা শুধু আগে কি সুন্দর, মানে আগে কি সুন্দর, আগের কথা, বর্তমানেরও না ভবিষ্যতেরও কোনো গান নেই। তো এই অবস্থাতে চলে এসেছে। এটা সময়ের গুণে, এটা কোনো ব্যক্তির গুণে না, এটা কোনো সরকারের গুণে না, কোনো রাজনৈতিক গুণের না, দলের গুণে না। যদি কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার অথবা কোনো ব্যক্তি যদি কখনো এটা মনে করে ফেলে থাকেন যে তিনি বোধহয় সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, আইনের ঊর্ধ্বে, জগতের নিয়মের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, নিয়মের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে, এবং তিনি যেখানে আছেন সেখানে তিনি চিরস্থায়ী, তার কাছে এই মুহূর্তে যে ক্ষমতা আছে সেটা চিরদিন তার কাছে থাকবে, কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। তিনি আজকে যেমনভাবে অন্যের জীবনে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, কষ্ট ইত্যাদি চালিয়ে যাচ্ছেন, এগুলি উপহার দিচ্ছেন, তিনি সেরকমভাবে বোধহয় অনন্তকাল ধরে দিতে পারবেন। তিনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। এটা তার মূর্খতা, এটা তার অজ্ঞানতা, এটা তার আসল রহস্য, প্রকৃতির আসল রহস্য বুঝতে এবং জানতে না পারার কারণে তিনি এটা মনে করেন। এ কারণে এই দুটো ঘটনা অন্ততপক্ষে আজকের দিনে দুটো সংবাদে বেরিয়েছে, একটা আগরতলা শহরে আর একটা হলো ভারতরত্ন সংঘে কোষাবাজারে। এই দুটো ঘটনা কিন্তু আরও একবার যে শাসক দলের নেতা হলেই যে, শাসক দলের কর্তা ব্যক্তি হলেই যে চিরকাল একরকম যাবে, এইটা কিন্তু কোনো কথা না। শাসক দল হয়তো ক্ষমতায় থাকবে, সরকার হয়তো তাদেরই থাকবে, কিন্তু ব্যক্তির চেহারা পাল্টে যেতে পারে।
যে ব্যক্তি শাসক দলের মধ্যেই আজকে বিরাট ক্ষমতাশালী, সেই ব্যক্তি এই শাসক দলের মধ্যে আগামী দিনে ব্রাত্য হয়ে যেতে পারে, অপাঙ্ক্তে হয়ে যেতে পারে, অর্থহীন হয়ে যেতে পারে। তার দল রাজত্ব করবে, কিন্তু তিনি শাসন ক্ষমতা সব কিছু, অধিকার, গুরুত্ব সব কিছু থেকে মাইল মাইল দূরে চলে যেতে পারেন। এটাই সময়ের খেলা। এই কারণে আরও একবার সেই বিখ্যাত প্রবাদ, যে চিরদিন সময় কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যে কোনো দলের সঙ্গে, বিশেষ করে শাসক দলের সঙ্গে, প্রত্যেকে এই দুটো ঘটনা থেকে অন্ততপক্ষে শিক্ষা নিন। আপনাদের দল ক্ষমতায়, কিন্তু আপনাদেরই কোনো কোনো লোক, কোনো কোনো অংশ আজকে ক্ষমতাহীন হয়ে গেছে। যদি শিক্ষা নিতে পারেন, মানুষের সঙ্গে সম্পর্ক আরও বেটার করতে পারবেন, আরও ভালো করতে পারবেন, মানুষের মন জয় করতে পারবেন, আগামী দিনে আরেকটু বেশি দিন ক্ষমতা ভোগ করতে পারবেন। বিপরীত করলে বিপরীত রেজাল্ট। ভালো থাকবেন। নমস্কার। জয় হিন্দ।